ভাইয়া আরে ভাইয়া চালাতে কি আছে আমার মতো ফুটতে হচ্ছে ভাইয়া আরেকটা তো গাড়ি দে না ভাইয়া হায় খোদা এখন আমি কোন পথে যাব আমার পথ দেখিয়ে দাও খোদা হে খোদা তুমি আমাকে বাঁচাও খোদা এই তো শুভ কবুল হতে আমাকে রক্ষা করেছে আজ থেকে আপনি আমার ধর্মের আব্বা তোর কলমে আমার দাদুজি আছে না না আব্বা ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না আব্বা এই যে আমার স্বামী হায় হায় রে দিন দুনিয়ার মাঝি তোহার একটা বিছা এত বড় ভিটিকে এক ফোঁটা স্বামী মিলে দেখা ঠিক আছে রে বেটি তুই আমার বাড়িতে আসিস তো তোর কলমে আমার বাপজিকে মাইজি দে দে মাইজি আমার বাপজিকে আমার কলমে দে আমায় বিশ্বাস রাখিস বেটি আমি ছোট জাত হলেও আমার ধর্ম আছে রে বেটি আমার ধর্ম আছে চল বেটি চল বেটি আমার ঘরে চল না আব্বা আমাকে আপনার ঘরে যেতে হবে আমি যেতে পারবো না এই কোনো মাঝে আমার স্বামীকে নিয়ে 12টি বছর আমাকে কাটতে হবে আমাকে এখানে একটা ঘর করে দেন আমি এখানে আমার স্বামীকে নিয়ে থাকবো ঠিক আছে বেটি শ্বশুর কাজে সহচর করবি না বেটি এই বিপদে পড়বি তো এই বড় জাতকে স্মরণ রাখবি অমর আসিয়া তোকে উদ্ধার করবো উদ্ধার করবো উদ্ধার করবো উদ্ধার করবো উদ্ধার করবো একটাই কোনো মাঝে আমার স্বামীকে নিয়ে থাকতে হবে খোদা তুমি আমার সহায় থেকো আমার পাশে থেকো আমার নিদারুণ
আগে না হয় মন পরীক্ষা করার জন্য ও তোর মন পরীক্ষা করার জন্য এসেছে। তাই তো ফেরেশতা এসেছে। আব্বা গো, আমার 12টি বছর পূর্ণ হয়েছে, আমি আর এখানে থাকবো না। আমার শাশুড়ি আম্মা বলেছে এখানে কি আমার মাসিমার বাড়ি আছে, তার বাড়ি আমাকে নিয়ে চলো, আমি ওখানে গিয়ে আশ্রয় নেব। ঠিক আছে ভাইজি, চল আমার সাথে, আমি তোর মাসের বাড়ি নিয়ে যাচ্ছি। চল, তাই চল।
কোথায় যাব? ঠিক আছে মা, তুমি যখন আমাকে মাসি বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আচ্ছা মা, তোমার কোলে কে? এ আমার স্বামী, কিন্তু তাকে পরিচয় দিতে হবে। আমার দাদা ভাই। তোমার স্বামী? হ্যাঁ মাসি। তোমার দাদা? আচ্ছা মা, আমি গরিব মানুষ, আমি ফুলের মালা বিক্রি করে কোনোরকম আমার দিন চলে। আমি তোমাকে না হয় ডাল ভাজাটা দিলাম, কিন্তু তোমার দাদাকে আমি কি খেতে দেবো? মাসিমা, আমার শাশুড়ি মা আমার অনেক কিছু দিয়েছি। আমি যদি ওইসব বিক্রি করি, আমার দাদার খাওয়ার অভাব হবে না। চলো, আমি আপনার কাছে দিব, আপনি ঠিক বিক্রি আছে, করে তাহলে যান। তোমার দাদাকে আমার কাছে দাও। মাসিমা, বলো, চলো, বলো। আমার দাদাকে নিয়ে নদীর ঘাটে স্নান করে আসবো, তারপর ওকে নিয়ে স্কুলে যাবে। ঠিক আছে, তাই চলো। তাই দিদি আমি এখানে গোসল করবো না, কেন দাদা? আমি ওই নদীতে গোসল করবো। না দাদা, ওই নদীতে যাওয়া যাবে না। আমি তোমাকে পানি এনে এখানে গোসল করাবো। না না দিদি, আমি এখানে কিছুতেই গোসল করবো না। নদীতে যায় রে। নদীতে
দিদি তুমি কাঁদছো কেন দিদি? দাদা, আমি কাঁদছি কিসে? আমি কাঁদছি না। ঠিক আছে দিদি, আমি আবার নদীতে গোসল করতে যাব না। আমি আজকে থেকে তোমার সঙ্গে গোসল করব। দিদি তুমি আমাকে ভর্তি করলে কেন দিদি? দাদা, তোমরা হলে পুরুষরা, তোমরা সবসময় মেয়েদের কাছে ভক্তি পেয়ে থাকো, এই কারণে তোমাকে ভক্তি করছি। তোমাদের কখনো আমরা ছোট করতে পারবো না। আমরা হলো ছোট জাত, আর তোমরা হলে বড় জাত। চলো, আমি তোমার মাসিমার নিকটে দিয়ে আসি। মাসিমা তোমাকে স্কুলে ভর্তি করে তাই চলো দিদি, তাই চলো। ও দাদা, আজকে দেবো আমি। এত দুষ্টু, এত দুষ্টুমি কেন? আরে দাদা ময়না সারা কাজ ওনারে যাবে, আজকে আমাকে তোমার দিতে হবে না। এত দুষ্টু, মাস্টার এলে আমি কিন্তু সব বলে দেবো। কি বলে দিবি রে চাচে? রাতে বলে দিবি। রাতে বলে দিবি নাকি? এই শোন তবে তোরা দুজনে আমার কাছে পাবে। এই, তোর কাছে পড়া দেবো কেন? আমাদের ছাড় কি হয়েছে? মাস্টারের বউ নাকি পোলা মাছ হয়েছে, তুমি স্কুলে আসবে না। তা তো রেস করে আসবে না। এই দুষ্ট, এই দুষ্ট, তোরা কাজ করার মতো এই দুষ্ট, এই দুষ্ট, পড়া হয়েছে? তাদের তার সাথে আমাকে বলে ওই ওই এসেছে। না স্যার, আমি এ কথা বলিনি। শোনো আব্বাস, পড়াশোনা বাদ দিয়ে মাস্টারমশাই স্কুলে আসবেন? মাস্টারমশাই, আসি। মাস্টারমশাই, আমি এসেছি আমার রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে। সেসব বলবা, তার মাসিক বেতন আর স্কুলের ফিস কত টাকা? ভর্তি ফিস 50 টাকা, এনআই টাকা, 2 মাসের বেতন 36 টাকা, সেসব ফিস 15 টাকা, সর্বমোট 121 টাকা। আমি আগামীকাল রহিমের কাছে পাঠিয়ে দেব। বাবা রহিম, ভালো করে স্কুলে লেখাপড়া করো। আমি এখন আসি। আদা মাস্টারমশাই, আদা। কি বলো? আমার নাম রহিম। শোনো রহিম, ভালোভাবে লেখাপড়া করবে যাতে তোমার ভবিষ্যতে স্কুলে মাস্টারের সুনাম অর্জিত হয়। যাও, সবাই মিলে আজ ছুটি। ঠিক আছে স্যার। তো আগামীকাল লেখাপড়া করো। যাও না হয়েছে। যদি স্কুলে না আসতে পারে তাকে স্কুলে ঢুকতে দেবেন না।
গরিবের প্রতি গরিবদের এই যে কঠোর অত্যাচার দেখি ওই পরম দয়ালু মালিক কি করে। কোথায় রহিম, কোথায় রহিম? আমাকে আর কি জন্য রেখেছেন স্যার? শোনো রহিম, আগামী দিন তোমাকে জুরির জামা ও উড়িয়ে আবার ঘোড়া নিয়ে স্কুলে আসতে হবে। এ কি বলছেন স্যার? যদি না আসতে পারো তাহলে স্কুলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। এ সাহেব বাদশার আদেশ, স্মরণ থাকে যেন। কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো সাহারা গো? আল্লাহ, আল্লাহ রহিম